আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা এই চালান কীভাবে ফিল আপ করবেন বা এই চালান কীভাবে পূরণ করবেন সে নিয়ে একটি ভিডিও তৈরি করব। চলুন শুরু করি। আপনারা এই যে এখানে যে লিঙ্কটা আছে এটা কীভাবে ঢুকবেন আমি আপনাদেরকে দেখাই। এই যে এখানে আপনারা এই চালান টাইপ করবেন, চলে আসছে, এন্টার হিট করবেন। এন্টার হিট করার পর আপনারা তাহলে এখান থেকেও ঢুকতে পারেন, তাহলে এখান থেকেও ঢুকতে পারেন। আমি এখান থেকে ঢুকবো। এখান থেকে ঢুকে আপনার তাহলে একটা ইউজার আইডিও নিবন্ধন করে বা রেজিস্ট্রেশন করে রাখতে পারেন, বা এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন ছাড়াই চালান এন্ট্রি করা যাবে। তা আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করার পর আপনারা পাসপোর্ট ফি, এনবিআর জমা ক্ষেত্রে আয়কর, ব্যয়, ডিউটি শুল্ক, সারচার্জ, কাস্টম হাউস, ভূমি স্থাবর সম্পত্তি জমা, দলিল রেজিস্ট্রেশন, নামজারি, ফি ও বিমা, ভূমি সম্পত্তি হস্তান্তর, দান সম্পত্তি বাড়া, এরকম আরও অনেকগুলো ফি বা চার্জ বা কর জমা এখান থেকে দেওয়া যায় বা জরিমানা। আমরা আজকে দেখব পাসপোর্ট ফিটা আপনারা কীভাবে জমা দেন। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে নির্বাচন করুন ই পাসপোর্ট ইস্যু 48 পাতা 64 পাতা, আমরা 64 পাতা দিব। বিতরণের প্রকৃতি নির্বাচন করুন। আমরা এখান থেকে 10 বছর মেয়াদে 21 কর্মদিবস করব। নিচে আরও অপশন আছে, ঠিক আছে। এখানে ক্লিক করব। ক্লিক করার পর এদিকে অ্যামাউন্ট চলে আসছে, এদিকে ব্যাটের পরিমাণ চলে আসছে। সর্বমোট অ্যামাউন্টটা এদিকে এখানে আছে, ঠিক আছে। এই যে 7,000 টাকা আমি একটু বড় করে দিচ্ছি, ঠিক আছে। করার পর আপনারা এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনাদেরকে অন্য একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এই যে এখানে এটা নিয়ে আসছে। নিয়ে আসার পর আপনারা এখানে এটা অটো ফিল আপ হয়ে রয়েছে, এটা অটো ফিল আপ হয়ে রয়েছে। আর এখান থেকে যে কাজটা করবেন, এই যে এখানে ব্যক্তি লেখা আছে না, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা উপরে এই যে একটা লেখা এখানে পড়েন, পাসপোর্ট ফি জমা দেওয়ার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র অথবা জমা নিবন্ধন নম্বর ভেরিফাই করে তথ্য দিন, অন্যান্য চালানের ক্ষেত্রে সঠিক তথ্য দিয়ে চালান করুন। আচ্ছা, এখানে আপনারা তাহলে জাতীয় পরিচয়পত্র দিয়ে পাসপোর্ট খুলতে পারেন, জন্ম নিবন্ধন দিয়েও করতে পারেন। তো আমরা এখানে জাতীয় পরিচয়পত্র দিয়ে করব। দেখি কি বলে এখানে। আমরা এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে দিব এখানে। থ্রি 8626098, ঠিক আছে। এটা দিলাম, জন্ম তারিখ দিব, ঠিক আছে। দেওয়ার পর আপনারা এখানে একটা চেক এনআইডি হবে, এখানে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর যদি আপনাদের এটার নাম্বার ঠিক থাকে আবার ফোন নাম্বার দিয়ে দেবেন। এখানে একটা অপশন আসবে বা লিখে আসবে, ওখানে লিখে থাকবে এনআইডিটি ভেরিফাই করা হয়েছে বা সংশ্লিষ্ট এনআইডিটি জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পাওয়া গিয়েছে, এরকম একটা লিখে আসবে, ঠিক আছে। দেন আপনারা এখানে মোবাইল ব্যাঙ্কিং থেকে বিকাশে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সেভে ক্লিক করবেন। দেন আপনারা পর অগ্রসর হবেন, ঠিক আছে। যেহেতু আমি আপনাদের জন্য এটা জাস্ট ডেমো হিসেবে দেখাচ্ছি, আমি এখানে আপাতত সেভ দিচ্ছি না, আপনারা সেভ দিয়ে এভাবে আগাবেন, ঠিক আছে। এটা হচ্ছে চূড়ান্ত প্রক্রিয়া। এরকম আপনারা এনবিআর আয়করও দেওয়া যায় এই চালানের মাধ্যমে, ঠিক আছে। আপনারা দেখলেন কীভাবে এই চালানের মাধ্যমে পাসপোর্ট ফি জমা দেওয়া যায়, সেটা আমি আজকে দেখলাম, বা এই চালান কীভাবে ফিল আপ করতে হয়, খুব ইজি। আপনারা দেখলেন। চাইলে আপনারা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিতে পারেন, যতগুলো ব্যাঙ্ক আছে এগুলোর মাধ্যমে দিতে পারেন। কোনো ব্যাঙ্ক যদি সমস্যা করে অন্য ব্যাঙ্কে আপনারা দেখবেন। কার্ড পেমেন্ট অর্থাৎ ক্রেডিট কার্ড দিয়ে করতে পারেন। ব্যাঙ্ক কাউন্টারে গিয়ে জমা ওখানেও দিতে পারেন, অত এটা বন্ধ আছে, তাহলে এটাও দেওয়া যায়। সবচেয়ে ভালো হচ্ছে আপনার বিকাশ থেকে দেওয়া, ঠিক আছে, এমএফসি মোবাইল ফাইন্যান্স সিস্টেম, ঠিক আছে। আর এখানে ইমেলটা বাধ্যতামূলক নয়, তবে ফোন নাম্বারটা বাধ্যতামূলক, এটা অবশ্যই করা এখানে ফিল আপ করে দেবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। আজ যতটুকু, অন্য আরেকদিন কথা হবে অন্য আরেকটি ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।